বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিজেকে সালাফি এবং হানাফি একসাথে বলা যাবে কি? যদি হানাফি হয়েও কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই, যদি সেই হাদিস আমার মজহাবের বিরুদ্ধে যায়, তাহলে আপনি হানাফি থাকলেন না। তাহলে জি, একসাথে আপনি সালাফিও হবেন আর হানাফিও হবেন, বিশেষ করে প্রচলিত হানাফি, এটা সম্ভব নয়। কারণ প্রচলিত যে আজকালকার হানাফি মজহাবের অনুসারীরা রয়েছে, তারা হচ্ছে আকিদায়ে মাতুরিদি, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে, নাম গুণাবলীর ক্ষেত্রে মাতুরিদি। তারা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে তারা হচ্ছে সুফি, মানে তারা পীরতন্ত্রে তাসাউফে বিশ্বাসী, এবং তারা মজহাবের অন্ধ মুকাল্লিদ, তাকলিদ, কোনো একটি মজহাব মানা তাদের সকল স্তরের মানুষের জন্য ফরজ, তাদের কাছে ফরজ, মজহাব মানা ফরজ তাদের কাছে শুনে থাকে। জি, সুতরাং এই বিভ্রান্তির সাথে সালাফি আকিদা মানহাজের কোনো সম্পর্ক নেই। সালাফি আকিদা মানহাজ হচ্ছে সেই আকিদা মানহাজ যার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামগণকে ছেড়ে গেছেন রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং একসাথে আপনি সালাফি হবেন আবার হানাফি হবেন এটা নাই। কিন্তু আপনি হয়তো লেখাপড়া করেছেন হানাফি মাদ্রাসায়, যেমন আমরা হানাফি ফিকহ পড়াশোনা করেছি, আহলে হাদিস মাদ্রাসায় পড়লেও ফিকহে হানাফি পড়েছি, কদরি, বেকায়া, হেদায়া এগুলো পড়েছি, মনিয়া এসব পড়েছি। সুতরাং আমি ফিকহ চর্চার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে আমি হানাফি ফিকহ পড়ে বড় হয়েছি, এই অর্থে হানাফি। এই অর্থে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাম্বলি ফিকহ পড়ে তিনি বড় হয়েছেন। জি, ইবনে রাজব হাম্বলি ওই রকম হাম্বলি। জি, যতগুলি আইম্মা কেরাম দেখছেন হাম্বলি, কিন্তু তারা সালাফি এইরকম লেখাপড়ার ক্ষেত্রে। জি, সৌদি আরবে হাম্বলি ফিকহ পড়ানো হচ্ছে সাধারণত। তো যে ব্যক্তি লেখাপড়া করেছে হাম্বলি ফিকহ, সে বলতে পারে যে আমি ফিকহে চর্চার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে ছাত্র হিসাবে আমি হাম্বলি, কিন্তু আকিদা মানহাজে আমি মুহাম্মদি, আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি কোরআন সুন্নাহর অনুসারী। জি, প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন, আমানত। যদি হানাফি হয়ে কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই, সাধারণ মানুষ আপনি কেমন করে বুঝবেন যে এটি সহি হাদিস এবং এটা প্রাধান্য দেবেন কি করে? তাহলে আপনাকে হানাফি আলেমদের, যারা প্রচলিত তকলিদে বিশ্বাসী, মজহাবের তকলিদে বিশ্বাসী, তাদের কাছ থেকে ফতোয়া নিলে হবে না, তাদের কাছ থেকে ইলম নিলে হবে না। আপনাকে এমন উলামাদের থেকে ফতোয়া নিতে হবে যারা কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিয়ে থাকে, কোন একটি মজহাবকে ফলো করে ফতোয়া দেন না তারা। শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ আলবানী হাফিজাহুল্লাহ, এরকম আহলুল হাদিস উলামায়ে কেরামগণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, তাদের কাছ থেকে ফতোয়া নিতে হবে। সুতরাং আপনি নিজেকে সালাফি বলে আবার হানাফি বলতে যাবেন না। কিন্তু আমরা কখনো কখনো বলি কি, আমরা খাঁটি হানাফি। কারণ খাঁটি যে হানাফি হবে সে আবু হানিফা রাহিমাহুল্লাহর যেসব উক্তি রয়েছে স্বর্ণাক্ষরে লিখার মতো, ইজা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সহি হাদিস যখন কোথাও পেয়ে যাবে তখন সেটি আমার মজহাব জানবে। তারা সহি হাদিস বিরোধী তাদের মজহাব উদ্দেশ্য ছিল না, কিন্তু অনেক হাদিস তাদের কাছে পৌঁছেনি অথবা সহি সূত্রে পৌঁছেনি। যতটা তারা হাদিস পেয়েছেন এবং যতটা তাদের এলমের দৌড় ছিল সেই ফতোয়া দিয়েছেন, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে বহু সহি হাদিসের বিপরীত তাদের ফতোয়া হয়ে গেছে। এটি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। জি, সুতরাং আপনি সহজ ভাষায় আপনি কোরআন এবং সুন্নাহর মানহাজে সালাফের সাহাবায়ে কেরামদের আদর্শের আপনি আকিদা মানহাজের নির্ভেজাল অনুসারী, এই কথা বলেন। সেটি সঠিক মজহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান।